আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে আসছি আমি কি রান্না করব। আজকে রান্না করব গরুর গোশত রান্না করব এবং পেঁপে দিয়ে মাছ রান্না করব। তো বন্ধুরা, আপনারা আমার শুরু থেকে থাকবেন, কেউ দয়া করে স্কিপ করবেন না। আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের মাঝে আজকে কী রান্না করব আজকে সব দেখাবো। ঠিক আছে, কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো, বাট আপনারা শুধু আমার পাশে দেখবেন আমি কিভাবে রান্না করি। ঠিক আছে বন্ধুরা, এই যে বন্ধুরা, এখন আমি চুলাতে তেল দিয়ে দেবো। কড়াইয়া বসাই দিয়েছি চুলাতে, এখন তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। তাই আমি এখন গরু গোশত রান্না করব বন্ধুরা, আপনারা সাথেই থাকুন। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি পেঁয়াজ দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে নেব। ঠিক আছে, তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন। পেঁয়াজটা একটু লাল করে আনবো, পেঁয়াজটা একটু করা হবে। তো আপনারা দেখুন, এই যে আমার ভাত হচ্ছে, এটা হচ্ছে ভাত, আর এই যে আমার তরকারি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, এখন আমার পেঁয়াজটা পুরাই আনা হয়ে যাচ্ছে, এখন পুরো লাল হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে দেব। ঠিক আছে, আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে মশলাগুলো দিচ্ছি। এই যে দেখুন, এক এক করে আমি সব মশলা দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে কি দিচ্ছি। এই যে দেখুন, আমি একটু আদা বাটা দিছি, সাথে এই যে দেখুন এখানে গরম মশলা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সব কিছু এক এক করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করতেছি। এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দেব। এই দেখুন, আপনারা আপনাদের মতন দেবেন। এই যে স্বাদ অনুযায়ী আমি লবণ দিলাম। তারপর আমি দেব হলুদ বাটা। বন্ধুরা থাকুন, দেখুন লাকড়ি চুলা কি সুন্দর জ্বলতেছে। দেখুন জল জ্বলতেছে, কার লাকড়ি চুলা ভালো লাগে বলুন। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি এক এক করে হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া। তো আপনারা আপনাদের মতো দেবেন, আমি আমার মতো দিচ্ছি। দেখুন, এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। আপনারা যেভাবে রান্না করেন আপনাদের মতো আপনারা করবেন, আর আমি কীভাবে রান্না করি দেখুন বন্ধুরা। ঠিক আছে, তো একটু মশলা গুঁড়া দিয়ে নিলাম। একটু ঝাল না হলে গরুর গোশত আবার ভালো লাগে না। ঠিক আছে, গরুর গোশতটা একটু ঝাল না লাগলে আসলে সত্যি ভালো লাগে না। তো আমি আর একটু পানি নিয়ে দেবো, হালকা একটু পানি দেবো। দেখুন বন্ধুরা, জ্বলন্ত আগুনে কি সুন্দর লাকড়ি জ্বলে, চুলায় কি সুন্দর। তো বন্ধুরা, এখন আমি একটু এগুলোর ভিতরে একটু যেহেতু হরাইনটা আসা পড়ছে, তো আমি এখন এগুলোর ভিতরে মাংসটা ঢেলে দেব। ঠিক আছে বন্ধুরা, দেখুন আসলে আমার রান্নার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা বলবেন প্লিজ। এই যে দেখুন কি সুন্দর জ্বলন্ত আগুন জ্বলছে চুলায়, কি সুন্দর আগুন ধমধম করে জ্বলছে লাকড়ি চুলা আগুন। আর লাকড়ি চুলার স্বাদ এত যে স্বাদ, কীভাবে যে আপনারা বললে আপনাদের বোঝাবো আমি, আসলেও ঠিক না। আপনারা যদিও না খেলে বুঝবেন না। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এখন আমি এখানে কিছু কাঁচামরিচ আছে, সেই মরিচগুলা দিয়ে দিলাম। দেখেছেন বন্ধুরা, এটা একটু স্বাদ আসবে, এই মরিচটা দিলে একটু গান আসে, সেই জন্য আমি একটু এর সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এখন আমি
একটু নাড়াচাড়া দেওয়ার পরে এগুলোর ভিতরে আমি গোস্তটা ঢেলে দেব। তো বন্ধুরা দেখুন, এই যে আমি এখন গোস্তটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। এটাকে একটু নাড়াচাড়া করে নেব গোস্তটাকে, তারপরে এটাকে ঢেকে দেব। তো বন্ধুরা আপনারা আমার শুরু থেকে শেষ অবধি দেখুন আমি কিভাবে পাক করি আসলে আমার। তো বন্ধুরা এখন আবার আমি দেখি ভাড়াটা উঠে দেখি আসলে গোস্তটা লেগে যাচ্ছে কিনা, নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কি সুন্দর লাকড়ি জ্বলতেছে, দেখুন দেখুন বন্ধুরা। কালারটা কেমন আসছে বলবেন। আর এখানে আমি এই দেখুন এই যে মাছ, এই মাছগুলো এখানে আমি বেজে নেব। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন মাংসটা কেমন হইতেছে, কালারটা বলুন। এই দেখুন আমার গোস্তটার কালারটা কেমন আসছে বলবেন। আর কি সুন্দর দেখুন, কি সুন্দর জ্বলন্ত আগুন, কি সুন্দর ধমধম করে জ্বলতেছে বন্ধুরা। এই যে এখন আমি তেল ঢেলে দেব মাছ ভাজি করার জন্য। এই যে দেখুন এখন আমি তেল ঢেলে নিছি কড়াইয়ের ভিতরে। আসলে এখন আমার মাংসটা উঠায় দেখি মাংসটা পরিস্থিতি কি। এই যে দেখুন এটা নাড়াচাড়া করে দেব। দেখুন দেখুন এখন আমি মাছ খোলায় দিয়েছি, আরও খোলা আছে, তো এখন ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা এখন আমার মাছ ভাজি প্রায় শেষ। এই যে এখন মাছ ভাজা শেষ আমার। এই যে গোস্ত রান্নাও আমার প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখানটা মাঝে যে পেঁপে রান্না করবো সেজন্য পেঁপেটা ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার গোস্তর কালারটা কীরকম আসছে বলবেন। আমি কিছুক্ষণ পরে গোস্তটা নামিয়ে নেব। আজকে ঝোল রান্না মানে ঝোল করবো আজকে, আর বোনা না। গরু গোস্তটা আজকে ঝোল রাখবো, আর জল দিয়ে কারা পছন্দ করেন খেতে বলবেন। আর এখানে আমি মাছ ভেজে নিলাম, এখন মাছগুলো নামিয়ে নেব। শসা দিয়ে মানে পেঁপে দিয়ে রান্না করবো। ঠিক আছে বন্ধুরা, আমি মাছটা নামিয়ে নেব। দেখুন এই যে এই পাবদা মাছ দিয়ে আমি এখন এই যে পেঁপে দিয়ে রান্না করবো। এই যে পেঁপে ভাপ দিয়ে নিচ্ছি। এই যে আমার গোস্ত রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা বলবেন। আসলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তারপরে দয়া করে কেউ স্কিপ করবেন না, সাবস্ক্রাইব করে পাশে দেখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদিও না আমার রান্নার ভিডিওগুলো দেখবেন, দয়া করে দেখুন লাকড়ির চুলা কি সুন্দর আগুন জল দল করে জ্বলতেছে, কি সুন্দর দেখুন বন্ধুরা। এই যে কি সুন্দর লাকড়ি জ্বলতেছে দেখছেন, অনেক সুন্দর আগুন জ্বলতেছে। তো সবাই আমার পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি বাজাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আসতেছি, ভালো থাকবেন। আমার গোস্তর কালারটা কেমন আছে বলবেন বন্ধুরা। সকলে আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা যেখান থেকে দেখতেছেন প্লিজ দয়া করে স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্ত থেকে